এই ঘরে ঘরে এই যে মোবাইলটা পড়বে, মোবাইলটা না, মোবাইল বাদ, এখন খেলতে হবে। এটা বন্ধ করো। ঘরে ঘরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা শুরু করবো আমাদের ক্লাস। তো ঠিক আছে, শুরু করি। গতদিন আমরা কম্বিনেশন পড়েছিলাম। তো কম্বিনেশনে কি, ঢুকে দরজা ছেড়ে দাও। কম্বিনেশনে কি কারো কোনো গতদিন পর্যন্ত কোনো ঝামেলা আছে, ইসমাইল ভাই? হ্যালো, ইসমাইল ভাই আছেন? আচ্ছা, মেহেদি হাসান ভাই। ভাইয়া আসি। আচ্ছা, গতদিন যে কম্বিনেশন পড়িয়েছিলাম সেগুলোর মধ্যে কি কোনো ঝামেলা আছে? ভাইয়া গত ক্লাসটা আমি ঠিক মতো করতে পারিনি, আমার অনেক নেট সমস্যা করতেছিল, আর পরবর্তীতে রেকর্ডটাও দেখা হয় নাই। ওরে আল্লাহ। আচ্ছা, কালকে শুক্রবার আছে, সব রিকভার করে নিয়েন। হ্যাঁ, মানে কালকে ইনশাআল্লাহ সব নিয়ে বসবো কালকে। গত ক্লাসটা না বুঝলে আসলে এটা তো অত ধরতে পারবেন না। আচ্ছা, আরেকটা, মেহেদী হাসান ভাই আপনার কি অবস্থা বলেন তো? উম, ভাই ভালো, আমি প্র্যাকটিস করছি কিছুটা। আমার সমস্যা নাই। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো নাকি? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর ডালিম ভাইয়ের কি অবস্থা? ডালিম ভাই একটু বলেন তো। আলহামদুলিল্লাহ ভালো। মানে গতদিন যে কম্বিনেশন পড়িয়েছিলাম সেগুলো কি একটু স্টাডি করেছিলেন? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট জি গুলো? জি জি। আচ্ছা, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, খুব হচ্ছে। ভালো খবর। আর নাসিম ভাই আছেন? নাসিম ভাই, আচ্ছা, ওনার মনে হয় কথাতে একটু সমস্যা হয়, ল্যাপটপে ক্লাস। তো ঠিক আছে, আমরা তাহলে ডিলে না করে শুরু করি। কম্বিনেশন পুরোটাই আমাদেরকে জানতে হবে। পারমুটেশন, কম্বিনেশন, এখান থেকে 5-10 মার্ক থাকেই থাকে। আবার প্রবাবিলিটির অনেক জায়গায় কম্বিনেশন করা লাগে। আসলে দুইটা টপিক আছে, একটা কম্বিনেশন, একটা পারমুটেশন। তো এক কম্বিনেশন দিয়েই পুরোটা করা যায়, সুতরাং আমরা পারমুটেশনে আর যাব না, কম্বিনেশনটা অনেক ইজি, আমরা ইজিটা শিখবো। তো দেখেন, গতদিন আমি যেটুকু আলোচনা করেছিলাম বেসিক 1 আর 2, আজকে বেসিক 3 থেকে শুরু করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভালো করে মনোযোগ দিয়ে এগুলো বুঝতে হবে। আগের নোটগুলো আগে পড়বেন, পড়ার পরে এগুলো পড়বেন, নাইলে কিন্তু আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। আজকে কম্বিনেশন আমরা ফার্স্ট হাফে শেষ করব। সেকেন্ড হাফে কম্বিনেশন রিলেটেড বল প্রবলেম আছে, সেই বল প্রবলেম গুলো আমরা আলোচনা করব, সেখান থেকে কোশ্চিন আসে, ঠিক আছে? এইটার মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ হবে, আল্লাহ যদি বাঁচায়। আগামী সপ্তাহে রবিবারের দিন আমরা ভেন ডায়াগ্রাম শিখবো। ভেন ডায়াগ্রাম থেকে 5 থেকে বা 10 মার্ক থাকে, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তা আপনারা সেই প্রিপারেশনটা রাখেন এবং সেইভাবে করে শিখেন। আর ক্লাস অবশ্যই ডিলে করবেন না, সবাই টাইমলি। আমি তো 9টার ক্লাস 9টা 10-এ শুরু করি, যাতে করে কারো মিস না হয়, এটা ভেবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুরু করি। দেখেন, কম্বিনেশন বেসিক 3 কি বলছে, দেখেন। In how many ways the letters of the word triangle, triangle, can be arranged? Arrange বললেই অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টের প্রথম শর্ত কি? প্রথমে সিলেকশন হতে হবে, পরে হবে অ্যারেঞ্জমেন্ট। তাহলে দেখেন, সিলেকশন, NCR, ঠিক আছে? তাহলে কত আছে এখানে? ট্রায়াঙ্গেলে 8টা ওয়ার্ড আছে, আমি নিচে 1 2 3 4 এভাবে লিখে দিয়েছি, 8। আচ্ছা, 8-এর মধ্যে 8 লাগবে, মানে 8C8, ঠিক আছে? এনসিআর এর ফর্মুলা 8C8। 8C8 এর মান কত? 1। তাহলে 8C8 এর মান হচ্ছে 1। মানে যখনই এনসিআর সমান সমান হবে, তখনই, মানে 8 8 5 5 3 3 2 2, তখনই অ্যান্সার হবে 1। n = r = 1। যখন এটা সমান হয় তখন 1 হয় মান, ঠিক আছে? আপনারা ক্যালকুলেটরে এটা করতে পারবেন। আপনারা যারা ক্যালকুলেটর আছে, এখন এটা খুবই ইজি। হ্যাঁ, সেটা হচ্ছে 8
তারপরে এনসিআর, আচ্ছা আমি আবার করছি, 8 শিফট এনসিআর 8 ইজিক্যাল টু 1। আচ্ছা আমি দেখাই দিই, এই যে আপনারা এখানে দেখেন, প্রথমে আমি লিখবো 8, 8 লিখলাম, লেখার পর শিফট টিপলাম, শিফট টিপার পরে এইখানে এই যে ভাগের যেটা, এটা হচ্ছে এনসিআর, এই যে ভাগ টিপলাম, এনসিআর সি আসলো, এখন আবার 8 লিখলাম, 8C8 ইকুয়াল টু 1। দেখছেন সরাসরি, তাহলে আপনাদের ভুল হওয়ার চান্সটা কমে গেল, ঠিক আছে। তো এখন আপনারা দেখেন এনসিআর, এনসিআর ইজিক্যাল টু 8C8 মানে 1। আচ্ছা এইটার এবার আমরা সিলেকশন করে ফেললাম এনসিআর এর মাধ্যমে, এবার আমরা এটার অ্যারেঞ্জমেন্ট করব, যেহেতু অ্যারেঞ্জ বলেছে, তাহলে অ্যারেঞ্জমেন্ট কি, 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল মানে আর ফ্যাক্টোরিয়াল, সরি, অ্যারেঞ্জমেন্টের ফর্মুলা হলো আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, আর কত, আর হচ্ছে 8, 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি তাহলে কত হয়, 40,320, 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, মানে 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা একবারে 1 পর্যন্ত ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এগুলোকে গুণ করলে পাবো 40,320। তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্ট বলেছে, তার মানে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট, তাহলে এই দুইটাকে গুণ করব, সিলেকশন 1 অ্যারেঞ্জমেন্ট এইটা, তাহলে গুণ করলে 40,320 হয়, ঠিক আছে। এইটা ভেঙে 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 করেছি, এইটাই দেখেন আসলে অ্যান্সার হলো এইটুকু, সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট, এনসিআর গুণিত আর ফ্যাক্টোরিয়াল, তাহলে 8C8 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8C8 হলো 1, 8 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরে টিপলেই পেয়ে যাবেন 40,320, তাহলে কত হচ্ছে, গুণ করলে 40,320 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, এটা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এখন এই কোশ্চিনটাতেই আমি আর একটু আলোচনা করব, যাতে করে জায়গাটা আপনাদের একদম ইজি হয়ে যায়, এখান থেকে বারবার কোশ্চিন দেয়, হ্যাঁ, নামটা হয়তো চেঞ্জ করে ফেলে কিন্তু কোশ্চিন দেয়, তো এই জায়গাটা যদি আপনারা আসলে খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের কোশ্চিন গুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা শিখলাম অ্যারেঞ্জমেন্ট 40,320। এখন বলছে, এটা হলো বি নাম্বার, পার্ট বি, এটা ছিল ধরেন পার্ট এ, বলছে বাট ইফ রেস্ট্রিক্টেড অ্যারেঞ্জমেন্ট, রেস্ট্রিক্টেড অ্যারেঞ্জমেন্ট বাট ভয়েল কামস টুগেদার। আচ্ছা ভয়েলস মানে কি, A E I O U, বলছে ভয়েল যদি একসাথে আসে তাহলে কি হবে, তাহলে দেখেন TRIANGLE এর মধ্যে ভয়েল কয়টা আছে, আই আছে, এ আছে, আর ই আছে, তিনটা। এই তিনটা যদি একসাথে আসে তাহলে এই যে দেখেন আগের কয়টা আছে, 1 2 3 4 5, পাঁচটা সিরিয়ালে হয়ে গেল, আর I A E এটা একসাথে হলো, এটাকে একটা ধরবো, হ্যাঁ, কনসিডার ইট ইন এ সিঙ্গেল আইটেম, এটাকে সিঙ্গেল আইটেম হিসাবে ধরবো, দে আর টুগেদার বাট নট, নট ইন স্পেসিফিক অর্ডার, তারা স্পেসিফিক অর্ডারে নাই। তাইলে এটা আমরা কিভাবে করব দেখেন, আমরা দুইটা পার্ট করে নিব, একটা হলো এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট, একটা হলো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট কি করব, TRNGL যেগুলা নাই সেগুলা সিরিয়াল করে নিলাম 5 পর্যন্ত, আর I A E যে তিনটা ভয়েল সেই তিনটাকে ধরে নিলাম 6 নাম্বার, এটাকে একটা ধরবো, হ্যাঁ। তাহলে এটা হলো এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট, কত, 6 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে 6 পর্যন্ত গেছে, এটাকে একটা ধরলে ওইদিকে 5টা আর এটা একটা, 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন এটা গেল এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট, এখন ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট করব। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে কি কি আছে, I A E, এটাকে উল্টাপাল্টা করা যায়, IE A, IAIE, মানে আগে পিছে করা যায়, করলে 3 রকম হয়, তার মানে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3টা হয় এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল। এই যে I A E একে 3 ভাবে করা যায়, IAE, IEA, AIE, এটাকে বলে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট করলাম 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট হলো 6 ফ্যাক্টোরিয়াল, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হলো 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে অ্যারেঞ্জমেন্ট ইজিক্যাল টু 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট, তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট কি হবে, সিলেকশন 8C8 যেটা ছিল সেটাই, আর অ্যারেঞ্জমেন্ট কি আছে, অ্যারেঞ্জমেন্ট দুইটা আছে, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট গুণিত এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল,
তাহলে 8C8 মানে 1, 6 ফ্যাক্টরিয়াল মানে 720, 3 ফ্যাক্টরিয়াল মানে 6। এটা আমরা করব, করে মান বসাই দিব 4920। ঠিক আছে। আচ্ছা, এখন কেউ যদি আমাকে বলে 6 ফ্যাক্টরিয়াল সমান 720, এইটা কিভাবে? এটা ক্যালকুলেটরেও পাওয়া যায়, আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাই দিই। 6 ফ্যাক্টরিয়াল এটাকে কি লেখা যায়? 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তাহলে কত হয়? 5 6 30, 4 30 120, 3 120 360, 360 দুগুণা 720। তাহলে এটা হচ্ছে 720। এবার আপনি চলে আসেন, আরেকটা আছে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল যদি হয় তাহলে কি হয়? 3 গুণিত 2 গুণিত 1, এটা 1 এ শেষ হয়, গতদিনও শিখিয়েছি। তাহলে 3 দুগুণা 6, এই হচ্ছে 6। তাহলে দেখেন 6 ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু 720 আর 3 ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু 6 আমরা বসাই দিলে 4320 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এগুলো আমি এখন আপনাদেরকে ছবি দিয়ে দিব। তাহলে এটা কখন হবে? যখন রেস্ট্রিক্টেড অ্যারেঞ্জমেন্ট, মানে তারা নির্ধারণ করে দিবে, যখন এখন বলছে ভয়েল কাম টুগেদার। ভয়েল কি হয়? এ ই আই ও ইউ। তাহলে এর মধ্যে এখানে কি আছে? আই আছে, এ আছে, ই আছে। তাহলে এই তিনটা একসাথে টুগেদার, যেহেতু বলেছে একসাথে, তাহলে হলো এটা এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট। ওকে। আর ইন্টারনাল এটাকে কয় ভাবে চেঞ্জ করা যায়? 3 ভাবে চেঞ্জ করা যায়। এটা হলো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই দুইটা মিলে হলো টোটাল অ্যারেঞ্জমেন্ট, 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট, সিলেকশন হলো 8C3 আর অ্যারেঞ্জমেন্ট হলো এটা। তাহলে এটা করলে আমরা এই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্ট বি। এখন আরো পার্ট আছে, সেটা আমরা শিখবো। এই, তো এটা এখন আমরা চলে যাব পার্ট সি তে। হ্যাঁ, কি বলছে দেখেন, ওই সেম ম্যাথ বলছে বাট দ্য ওয়ার্ড অ্যাঞ্জেল ইজ অলওয়েজ প্রেজেন্ট। আচ্ছা, ট্রাইঅ্যাঙ্গেলে অ্যাঙ্গেল আলাদা থাকবে, সব সময় থাকবে, মানে এটা ভাঙা যাবে না, এটা এলোমেলো করা যাবে না। তাহলে আমরা কি করব? তাহলে দেখেন টি একটা, আর একটা, আই একটা, তিনটা, আর অ্যাঞ্জেল যেহেতু একসাথে বলেছে, এটা 4 নম্বরে যাবে। ঠিক আছে, এটা হলো এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট। কত? 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। আচ্ছা, এখন বলছে কি, বাট দেয়ার ইজ নো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এখানে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হবে না। কারণ কি? কারণ বলেছে অ্যাঞ্জেল সবসময় প্রেজেন্ট থাকা লাগবে ওয়ার্ড। তাহলে এটা আগে পিছে করা যাবে না, এটা অ্যাঞ্জেল সবসময় একই রকম থাকবে। সো দেয়ার আর ইন এ স্পেসিফিক অর্ডার অ্যাঞ্জেল ইজ এ ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড, এই জন্য এটা ওই যে অনেক রকম করা যায় না, ANGLE, এবার এন কে আগে নিলাম, এ কে পরে নিলাম, এগুলো করা যাবে না, নেভার। কারণ কি? কারণ তারা ফিক্সড করে দিয়েছে যে অ্যাঞ্জেল সবসময় প্রেজেন্ট থাকা লাগবে। ঠিক আছে, যদি এটা না ফিক্সড করে দিত তাহলে আমরা এরকম করতে পারতাম, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট নিতে পারতাম। কিন্তু যেহেতু তারা ফিক্সড করে দিয়েছে অ্যাঞ্জেল ওয়ার্ডই লাগবে, সুতরাং নো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হবে না। তাহলে আমাদের এখন আমরা ব্যাখ্যা ম্যাথে লাগবে না, জাস্ট বোঝার জন্য এই ব্যাখ্যাটা। হ্যাঁ, এই যে এটুকু মার্ক করে দিয়েছি, এটা ম্যাথে লাগবে না, এটা শুধু বোঝার জন্য আমি করেছি। এখন দেখেন, তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট কি করবো? 8C8 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল কোনটা? এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট যেটা। তাহলে NCR ইন্টু R ফ্যাক্টরিয়াল, 8C8 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 8C8 ইজিক্যাল টু 1 আর 4 ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু 24। ঠিক আছে, তাহলে 1 এর সাথে 24 গুণ করলে 24। এটা গেল আমাদের পার্ট সি। পার্ট সি আশা করি কারোই বুঝতে সমস্যা হবে না। আমি একটা কথা বারবার বলি, এখানে 4টা পার্ট আছে, অধিকাংশ এক্সামে এই 4 পার্টের মধ্যেই কোশ্চিন হয়। সুতরাং আপনারা এটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, প্রিভিয়াস অনেক কোশ্চিনে এই ধরনের আসে, যেমন কম্পিউটার আসে, আরো কিছু আসে। হ্যাঁ, তো আপনারা এই নিয়মটা যদি ভালো মতো শিখতে পারেন, সেগুলো আচ্ছা প্রত্যেকটাই। ভাইয়া, এখানে 4 ফ্যাক্টরিয়াল কেন হলো একটু বলবেন প্লিজ? জি 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 জি, ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন করেছেন। এই যে আপনারা দেখেন বলছে, পুরা নামটা কি ছিল? ট্রাইঅ্যাঞ্জেল। এখন বলছে বাট দা ওয়ার্ড অ্যাঞ্জেল ইজ অলওয়েজ প্রেজেন্ট, তারা সত্য দিয়ে দিয়েছে। তোমরা এটা যে করবা, এখানে অ্যাঞ্জেল ওয়ার্ড সেম থাকা লাগবে, সব সময় অলওয়েজ প্রেজেন্ট থাকা লাগবে। তাহলে অ্যাঞ্জেল পুরাটা মিলে একটা নাম্বার হবে, একটা, এই পুরাটা মিলে ANGLE, এইটা গোটাটাকে আমরা একটা নাম্বার ধরবো 4।
তাহলে দেখেন আগের তিনটা হলো 1 2 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, এই জন্য এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট 4 ফ্যাক্টোরিয়াল। এবার ক্লিয়ার হয়েছে ডালিম ভাই? জি ভাইয়া, জি। তো তাহলে এক্সটার্নাল, তাহলে ইন্টারনাল তিনটা আর হলো ওই বাকিটা সহ টোটাল মিলে চারটা এক্সটার্নাল, এই তো? আপনার সাউন্ডটা একটু কম আসছে। আচ্ছা 1 মিনিট থামেন, আমি ফ্যানটা বন্ধ করি। না, আমারও সমস্যা, আমার এখানে ইয়েটাই চার্জ নাই, আমার হেডফোনটা, এই কারণে বোধহয়। ও আমি আচ্ছা বলছিলাম আচ্ছা। যে, আচ্ছা জি আমি বলছিলাম যে তাহলে জি। তিনটা হলো ইন্টারনাল আর হলো একটা সহ এই চারটা এক্সটার্নাল। না না না, আপনি বুঝতে ভুল করেছেন, আমি বলি। পুরা ওয়ার্ডটা হচ্ছে TRIANGLE। হ্যাঁ, 8টা মোট আছে। তো এখানে বলেছে ওরা একটা শর্ত দিয়ে দিয়েছে যে অ্যাঞ্জেল এইটা একসাথে থাকা লাগবে। তো যখনই এরকম কোনো শর্ত দিয়ে দিবে তখন পুরাটাকে আমরা একটা ধরবো। তাহলে কয়টা হচ্ছে? 1 2 3, আর এখানে 1, দেখেন নিচে লিখে দিয়েছি 4। 4টা, এটাকে বলে এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এবার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের বেলায় কি হয়? এই যে ANGLE, এটাকে 5 রকম করা যাবে। দেখেন ANGLE, এ কে মাঝখানে নিয়ে গেলাম, এন কে আগে নিয়ে গেলাম, জি কে আগে নিয়ে গেলাম, এভাবে করে 5টা করা যায়। হ্যাঁ, কিন্তু তারা যেহেতু বলে দিয়েছে অ্যাঞ্জেল ওয়ার্ড থাকা লাগবে, তো এটা করলে দ্বিতীয়টা থেকে অ্যাঞ্জেল হচ্ছে দেখেন, বা তৃতীয়টা বার কোনোটা হবে না। যেহেতু তারা শর্ত দিয়ে দিয়েছে যে অ্যাঞ্জেলই থাকা লাগবে, সুতরাং ইন্টারনাল কোনো অ্যারেঞ্জমেন্ট হবে না। ঠিক আছে, শুধুমাত্র এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্টটাই হলো অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে। আচ্ছা, জি তাহলে আমরা কি করব? আমরা সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট এখানে কি করব? 8C8 সিলেকশন, আর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, যেটা এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট দিয়ে যা মান আসবে তাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর এটা গেল একরকম। এর আগে যেটা বুঝাইলাম আপনারা একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে রেস্ট্রিক্টেড অ্যারেঞ্জমেন্ট দিয়েছিল ভয়েল কাম টুগেদার, ভয়েল একসাথে আসবে। ভয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। বাট এখানে আপনি দেখেন ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে আই আছে, এ আছে, আর ই আছে। এ 1 2 3 নাম্বারিং করেছি, এই তিনটা হলো ভয়েল। ভয়েল একসাথে থাকা লাগবে, কিন্তু ওরা কিন্তু শর্ত দেয় নাই যে এরকম ওয়ার্ড হওয়া লাগবে। একসাথে থাকার মানে কি আগে পিছে করা যাবে। তাহলে দেখেন এখানে এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট কিভাবে করেছি। ভয়েল বাদ দিয়ে বাকি 5টা হলো 5। 3টা ভয়েল ছিল, 3টা ভয়েল একটা কনসিডার্ড ইট এ সিঙ্গেল আইটেম, এটাকে সিঙ্গেল আইটেম হিসাবে কনসিডার করছি, তাহলে এটা হলো 6 নাম্বার। কিন্তু যেহেতু তারা কোনো নির্দিষ্ট ওয়ার্ড দেয় নাই, তারা বলেছে ভয়েল একসাথে থাকলেই হলো, তার মানে কি? তার মানে আগে পিছে করা যাবে। তাহলে এটাকে কয় রকম করা যায়? 3 রকম করা যায়। এই যে এখানে দিয়েছি 3 রকম, আই, এ, ই। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আপনার আই, ই, এ, আই, ই, এরকম 3 রকম করা যায়। তো এই যে এটাকে করা যায়, এটাকে বলে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, এই যে 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট এই দুইটা গুণ হয়ে যায়, 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। বাট এটা বলেছে টুগেদার, একসাথে থাকতে হবে। তো যেভাবে আমি করি একসাথেই তো থাকছে। আচ্ছা, কিন্তু এইখানে তারা কিন্তু একটা জিনিস মেনশন করে দিয়েছে, অ্যাঞ্জেল প্রেজেন্ট থাকা লাগবে। তাইলে আমি যদি এলোমেলো করি, অ্যাঞ্জেল কিন্তু আর থাকছে না। খেয়াল করে দেখেন, একবারই অ্যাঞ্জেল হয়। এই জন্য এটার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হবে না, এটা শুধু এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট এই পর্যন্ত আসলো। এবার লাস্ট পার্ট ডি দেখেন ভাই কি বলছে। একটু একটু জি একটা জিনিস একটু অ্যাড করি। জি জি বলেন। এর আগেরটাতে যেটা বলছে যে বাওয়েল একসাথে থাকবে, এটা জি যদি এই ওয়ার্ডটা না ইউজ করতো, শুধু তারা এ, ই, আই, ও, ইউ এই ওয়ার্ড গুলি থাকতো, তাহলে কি আমরা এটা এই ভাওয়েল গুলিকে আলাদাভাবে অ্যারেঞ্জ করতাম কিনা? না, যদি আপনাকে কোনো ওয়ার্ড মেনশন করে দেয়, হ্যাঁ, যেমন এখানে মেনশন করে দিয়েছে অ্যাঞ্জেল, তাহলে আর ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট করা যাবে না। যেমন এটা শুধু এক্সটার্নাল হচ্ছে 1 2 3, আর এই সবটি মিলে 1 4 এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হবে না, কারণ লিখে দিয়েছি। কারণ কি? দেয়ার ইজ নো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বিকজ দে আর ইন এ স্পেসিফিক অর্ডার। অ্যাঞ্জেল ইজ এ ওয়ার্ড, অ্যাঞ্জেল ওয়ার্ড। এই জন্য এখানে আর ইন্টারনাল হচ্ছে না। এইগুলো হইলে অ্যাঞ্জেল ওয়ার্ডটা আর আসছে না, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই জন্য এটা হবে না, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হবে না। বাট আমি এর আগের কথা এখানে বলছি, ভাওয়েলের এখানেরটা। কি, এই যে ভয়েলে এসছি, আপনি দেখেন ভয়েলে যদি বলে দিত আই, এ, ই, এটাই হওয়া লাগবে, তাহলে কিন্তু আর আমরা ইন্টারনাল করতে পারতাম না। কিন্তু তারা শর্তটা কি দিয়েছে? বলেছে ভয়েল কাম টুগেদার, ভয়েল একসাথে আসবে। তো ভয়েল একসাথে আসলে এখানে যেভাবেই করি, আই কে আগে দেই আর পিছে দেই, ভয়েল তো একসাথেই আছে।
এই জন্য এটা 3 রকম করা যাচ্ছে ভয়েল একসাথে রেখে, এই জন্য ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, বুঝতে আমি পারছেন জানতে ভাই? চাচ্ছিলাম যে আমি একটু বলি, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে বলছে ভাওয়েল কাম টুগেদার, এই ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে তাহলে কি স্বাভাবিকভাবেই সবকটা ওয়ার্ডের মতো অ্যারেঞ্জমেন্ট হতো? আচ্ছা, ভয়েল কাম টুগেদার যদি না বলতো ভাই, তাহলে তো না আমরা এই বলতো, যে উপরের এইটা করতাম। দেখেন এখানে কোনো শর্তই নাই। যদি কোনো উপরটা শর্তই কত না হতো তাহলে? থাকে তাহলে আমাদের এইটা হবে প্রথমটা। বুঝতে ও, পারছেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। জি জি, আপনারা এটা মনোযোগ দিয়ে কোশ্চিনটা প্র্যাকটিস করবেন। খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আমরা পার্ট ডিতে যাব। দেখেন কি বলছে। বলছে পার্ট ডিতে, বাট দ্য লেটার অফ দ্য ওয়ার্ড অ্যাঞ্জেল কাম টুগেদার। আচ্ছা, তাহলে অ্যাঞ্জেল কাম টুগেদার, আর আগে কি বলেছিল? অ্যাঞ্জেল ওয়ার্ডটা থাকা লাগবে, এটা হলো স্পেসিফিক কথা, অ্যাঞ্জেল থাকাই লাগবে। আর এখানে কি বলছে? অ্যাঞ্জেল কাম টুগেদার, এটা মানে এই ওয়ার্ড গুলা আগে পিছে করে হইলেও হবে, একসাথে থাকলেই হলো। তাহলে আমাদের এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট কি আগের মতোই, 1 2 3, আর এইটা পুরাটা মিলে 4, এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট 4 ফ্যাক্টোরিয়াল। এখন এই অ্যাঞ্জেলকে আমি এখানে নিয়ে আসছি, দেখেন কত রকম হচ্ছে অ্যাঞ্জেল, ANGLE। তারপরে কি করেছি? এন কে আগে নিয়ে গেছি, NAGLE। তারপরে কি করেছি? জি কে আগে নিয়ে গেছি। তারপরে কি করেছি? আই কে আগে নিয়ে গেছি, এল কে। তারপরে কি করেছি? ই কে আগে নিয়ে গেছি। মানে 5 রকম হচ্ছে, যদি খেয়াল করেন। হ্যাঁ, 5 রকম হচ্ছে, 1 2 3 4 5, 5 রকম হচ্ছে। কারণ টুগেদার বলেছে, একসাথে আসলেই হলো, ওয়ার্ড মড কোনো ঝামেলা নাই। হ্যাঁ, অ্যাঞ্জেল কাম টুগেদার, কাম টুগেদার বলেছে, একসাথে আসলেই হবে। তখন কি হবে? তাহলে 5 রকম হচ্ছে, 5 রকম হলেও তো প্রত্যেকটা ওয়ার্ডই তো আসছে, এর মধ্যে প্রত্যেকটা আপনার অক্ষরই তো আসছে। এটাকে বলা হয় ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট 5 ফ্যাক্টোরিয়াল। তারা যদি স্পেসিফিক করে দিত আগের মতো যে অ্যাঞ্জেল ওয়ার্ডই থাকা লাগবে, অ্যাঞ্জেল ইজ অলওয়েজ প্রেজেন্ট, এরকম যদি স্পেসিফিক হতো তাহলে ইন্টারনাল করতে পারতাম না। কিন্তু তারা কি বলেছে? বাট দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যাঞ্জেল কাম টুগেদার, একসাথে আসলেই হলো, অ্যাঞ্জেলের ওয়ার্ডের এই অক্ষরগুলো একসাথে থাকলেই হলো। এই যে আগে পিছে করছি, একসাথেই তো আছে, এই জন্য এটার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কত? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন, সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট 8C8 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, মানে টোটাল অ্যারেঞ্জমেন্ট কত? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যারেঞ্জমেন্টে চলে আসবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনারা এখন ক্লিয়ার হয়েছেন আগের থেকে? ডালিম ভাই, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার হচ্ছে। এগুলো আপনারা বুঝতে পারছি। স্টাডি করলে, একটু সময় দিলে এগুলো আসলে নিজে 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 ঘেঁটে ঘেঁটে শিখতে হবে। হ্যাঁ, আমি জাস্ট জিনিসটা বুঝাই দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন। এই যে 4টা পার্ট, এর মধ্যেই অনেক কোশ্চিন আইসিএমইবি তে আসছে। ঠিক আছে, আচ্ছা, ফারহান বলেন। ইসমাইল ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, সুজন ভাই বলেন। নিজেও খেয়াল করেছি এই কোশ্চিন গুলো মনে করেন প্রথম যে 4টা পার্ট এই কম্বিনেশনের এইগুলা থেকে আসে ভাই। এইগুলা থেকে হ্যাঁ, ভাই মানে দেখা যাচ্ছে মানে এই জিনিসই আপনার ঘুরিয়ে আসতে পারে না, বল প্রবলেম কিংবা ডিজিটের না কিছু। না না, আমি বলি এই 4টার বাইরে ঘুরিয়ে আসার মতো আর কিছু নাই। আসলে এই 4টাই ধাপ হতে পারে, এর চেয়ে বেশি আর ধাপ এখানে নাই। আপনাদেরকে করতে হবে কি, এট এ টাইম এই 4টা পড়তে হবে, বারবার পড়তে হবে এবং লিখতে হবে। তাহলে আপনাদের কনফিউশন হওয়ার যে কারণটা, সেটা কেটে যাবে। মানে হয় কি, আপনি হয়তো একটা মনে রাখছেন আর একটা মনে রাখতে পারছেন না, তখন ঝামেলাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4টা একসাথে করতে হবে, তারা কি বুঝাতে চাচ্ছে দেখে 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 একটু লিখতে হবে, খাতায় লিখতে হবে। লিখলে দেখবেন যে আপনার মধ্যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমত সিলেকশন করতে হবে, সিলেকশন করার জি, পরে এটা আমি, এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট এবং ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট এই সবগুলোকে জি মাল্টিপ্লাই করতে হবে, এই তো? জি জি জি, আমি একটু বলি ভাই, জালিম ভাই। গতদিন আমি ক্লাসে বলেছিলাম যে যদি অ্যারেঞ্জমেন্ট বলে, সবার আগে কাজ হলো 1 নম্বর সিলেকশন, 2 নম্বরে অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো আপনারা ফার্স্ট ক্লাসটা রেকর্ডেড আছে, সেটা প্রয়োজন হলে আবার দেখবেন কালকে শুক্রবার। মানে ফার্স্ট ক্লাস না বুঝলে আসলে এই ক্লাসটা কেউই বুঝতে পারবেন না। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে
ফার্স্ট ক্লাসটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্টে আমাদের করতে হয় সিলেকশন, তারপরে করতে হয় অ্যারেঞ্জমেন্ট। এখানে অ্যারেঞ্জমেন্টটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা হওয়ার পরে আমরা কি পাই? আমরা পাই টোটাল অ্যারেঞ্জমেন্ট। টোটাল অ্যারেঞ্জমেন্ট কত? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে এই পার্টটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের পার্ট, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের পার্ট। তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট এটাই তো আমরা বের করব, তাই না? তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্টের সাথে সিলেকশন গুণ করে দিলাম, কাজ শেষ। ক্লিয়ার হয়েছে ডালিম ভাই? আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, এইটার চারটা পার্ট, চারটায় আমি আলোচনা করলাম। এই রিলেটেড একটা কোশ্চেন আপনাদের আইসিএমইবি তে আসছে, সেটা হলো কম্পিউটার। সেটা কি? কম্পিউটার। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন কম্পিউটার দিয়ে। কোশ্চেন গুলো আমি আপনাদেরকে দিব, আপনারা 100 মানে আপনাদের আইসিএমইবির কোশ্চেনেই আছে, আপনারা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি হাফ টাইমের পরেও দরকার হলে কয়েকটা আলোচনা করে দিচ্ছি আপনাদের বেটার ক্ল্যারিটির জন্য। ঠিক আছে, এখন আমরা আরেকটু আগায় যাই। আচ্ছা, এবার দেখেন আমরা বেসিক্স 4-এ যাব। বেসিক্স 4টা কি? নেভার কাম টুগেদার, কখনো একসাথে আসবে না। আচ্ছা দেখেন, there are 10 examination papers, in how many ways it can be arranged। বলছে এটা কতটা ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। সিলেকশন আমরা কি জানি? এন সি আর, 10 সি 10, 10 সি 10 মানে কি? 1, এটা আমরা জানি। তাহলে অ্যারেঞ্জমেন্ট কি? আর ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল মানে কি? 10 ফ্যাক্টরিয়াল। তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট কি হবে? 10 সি 10 ইন্টু 10 ফ্যাক্টরিয়াল। শেষ। এইটা করলে, এটার মান বসালে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন সেকেন্ড কন্ডিশনে আসেন। বলছে কোশ্চিন বি তে আসেন, ইন হাউ মেনি ওয়েজ ইট ক্যান বি অ্যারেঞ্জ সো দ্যাট বেস্ট এন্ড ওর্স্ট পেপার নেভার কাম টুগেদার। কন্ডিশন কি? ভালো পেপার এবং খারাপ পেপার কখনো একসাথে আসবে না, নেভার কাম টুগেদার, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে স্টেপ 1 কি? ফাইন্ড পসিবল অ্যারেঞ্জমেন্ট উইথাউট কন্ডিশন। কন্ডিশন ছাড়া আগে আমরা টোটালটা বের করে নিব। কি? 10 সি 10 ইন্টু 10 ফ্যাক্টরিয়াল, এই যে উপরে আমরা করেছি এইটা। এটার মানে কি? 10 সি 10 মানে 1 আর 10 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে এর সাথে 10 ফ্যাক্টরিয়াল গুণ করলে 10 ফ্যাক্টরিয়াল হচ্ছে অ্যান্সার টোটালের। এবার বলছে স্টেপ 2, এটা ছিল স্টেপ 1, এবার স্টেপ 2 তে কি বলছে দেখেন, ফাইন্ড পসিবল অ্যারেঞ্জমেন্ট উইথ ভাইস ভার্সা, মানে অপোজিট অফ গিভেন কন্ডিশন। বলছে find the ways in which 10 papers can be arranged so that best and worst come together। 10 papers আছে, এর মধ্যে 8টা পেপার এমনি আছে, আর 2টা পেপার এমন আছে যেটা একটা হচ্ছে বেস্ট পেপার, একটা হচ্ছে ওস্ট পেপার, সবচেয়ে ভালো পেপার, সবচেয়ে খারাপ পেপার। এটা কাম টুগেদার। আচ্ছা, তাহলে কাম টুগেদার হলে কি হয়? এটাকে আমরা 9 নাম্বার ধরে নিব। মানে এখানে 1 থেকে 8 আছে, 8, 8 পেপারস, 8। আর এখানে এই দুইটাকে মিলে আমরা কি ধরবো? কাম টুগেদার যদি ধরি তাহলে 1 পেপার। এবার দেখেন এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট কি? 9 ফ্যাক্টরিয়াল। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট কি? 1 আর 1 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট 10 সি 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, মানে এক্সটার্নাল আর ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট মিলেই তো টোটাল অ্যারেঞ্জমেন্ট, তাই না? এখানে আমি লিখে দিই টোটাল অ্যারেঞ্জমেন্ট কত? 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট 10 সি 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে কি হবে দেখেন, এটার মানে হচ্ছে 1, 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 এর সাথে গুণ করলে কি হবে? 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এইটা চলে আসলো। আসার পর এখন আমরা কি করব? আচ্ছা, এটা আসার পরে আমরা কি করব দেখেন,
স্টেপ 1 থেকে স্টেপ 2 বিয়োগ করব। স্টেপ 1 কি? স্টেপ 1 ছিল আমার টোটাল থেকে আমি স্টেপ 2 বিয়োগ করব। তাহলে বিয়োগ, স্টেপ 1 এ ছিল 10 ফ্যাক্টরিয়াল, স্টেপ 2 এ হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের কি হবে দেখেন, এখানে আমরা যদি স্টেপ 1 প্রথমে যেটা করেছিলাম 10 ফ্যাক্টরিয়াল, স্টেপ 2 হচ্ছে আমাদের বের হয়েছে 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে স্টেপ 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের 10 ফ্যাক্টরিয়াল মাইনাস 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এটা 10 ফ্যাক্টরিয়ালকে 10 গুণিত 9 ফ্যাক্টরিয়াল করতে পারি। এখানে 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে, দুটো থেকে 9 ফ্যাক্টরিয়াল কমন, 10 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2, তাহলে 9 ফ্যাক্টরিয়াল 10 মাইনাস 2, 10 থেকে 2 বাদ গেলে 8, তাহলে 9 ফ্যাক্টরিয়াল গুণিত 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম, তিনটা স্টেপও করলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এইটার একটা শর্ট ফর্মুলা আছে। এটা তো আমরা কনসেপচুয়ালি করলাম, তাই না? এটার একটা শর্ট ফর্মুলা আছে। শর্ট ফর্মুলাটা কি আপনারা দেখেন, n আইটেম, 2 আইটেম নেভার কাম টুগেদার। যদি কখনো অনেকগুলো আইটেম দেওয়া থাকে এবং এর মধ্যে বলে যে নেভার কাম টুগেদার, এরকম একটা কন্ডিশন থাকে, তাহলে আমরা কি করব, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস 2 হবে। এটা আপনারা মাথায় রাখবেন, এটা সেম অ্যান্সার চলে আসবে। দেখেন, n হলো 10, টোটাল নাম্বার ছিল কত, 10, কোশ্চিন নাম্বার কত ছিল, পেপার নাম্বার 10, 10 থেকে 1 বাদ ফ্যাক্টরিয়াল, তার মানে 10 থেকে 1 বাদ গেলে 9 ফ্যাক্টরিয়াল হয়ে গেল, আর এখানে 10 থেকে 2 বাদ, তাহলে 10, 10 মাইনাস 2 8, তাহলে 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 8। দেখেন, 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 8, এই যে এত বড় অঙ্কটা করলাম, এটা এই শর্ট ফর্মুলার মাধ্যমে হয়ে যাবে। আপনাদেরকে দুই রকমই জানতে হবে, ঠিক আছে? দুইটা নিয়মই আপনাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? এইটা এই সূত্রে আসছে, কিন্তু যদি আপনার কাছে শুধু এইটুকু চাইতো, তখন তো আপনি এই সূত্র পারতেন না। এই জন্য আপনাকে এই নিয়মও জানতে হবে, এই নিয়মও জানতে হবে। এইটা আমি একটা অঙ্ক আপনাদেরকে দিলাম বেটার ক্ল্যারিটির জন্য। নেভার কাম টুগেদার যদি কখনো আসে, তাহলে আপনারা এইভাবে করবেন। আর নেভার কাম টুগেদারের ছোট্ট একটা ফর্মুলা হচ্ছে এটা, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস n মাইনাস 2। এইভাবে আপনারা করলেও দেখবেন সেম অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আসলে এই কম্বিনেশন যারা পারবে, তারা ডিজিট প্রবলেমে বা কম্বিনেশন মিলে 10 মার্ক থাকেই থাকে, এই 10 মার্ক তারা পেয়ে যাবে। হ্যাঁ, এবং এটা খুবই ইজি একটা নাম্বার, তবে এটার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বারবার প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই আপনি পারবেন না। আর ক্যালকুলেটরের মাধ্যমে কম্বিনেশনের মান সরাসরি বের হয়ে যায়, আপনার এত গুণ ভাগ বা এত গুণ করার প্রয়োজন হয় না, ঠিক আছে? আপনারা সেটাও শর্টকাট নিয়মটা শিখে নেবেন। হ্যাঁ, এবার দেখেন, আমরা এরপরে চলে যাব ডিজিট প্রবলেমে। এটা বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা, ডিজিট প্রবলেম, এটা আপনাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এটা আমরা হাফ টাইমের পরেই শিখি, কারণ হচ্ছে ডিজিটটা আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে শিখতে হবে। ডিজিটের যদি ভালো করে না শিখতে পারেন, আসলে লাভ হবে না। ডিজিটটা বেশ অনেকেই ভুল করে এটাতে, এটা খুবই একটা কন্ডিশনাল অ্যাপ্রোচ। আর আচ্ছা, ঠিক আছে, ডিজিটটা আমি পরেই শিখাই, আপনারা আগে এই রিলেটেড অঙ্কগুলা করেন। হ্যাঁ, তারপরে আমরা ডিজিটে যাব, তারপরে কম্বিনেশনের আরো কিছু জিনিস আছে। তো আজকে যে পর্যন্ত আমি পড়াইলাম, হাফ টাইমের পরে আজকে আমি আপনাদেরকে বল প্রবলেম শিখাবো। হ্যাঁ, বল প্রবলেমটা আজকে হয়ে যাক, ডিজিট প্রবলেমটা আমরা আলাদা একটা সময় করব, কারণ এইটা যখন আপনাদের কম্বিনেশনের বেসিক খুবই স্ট্রং হয়ে যাবে, তখন আপনারা এটা ধরতে পারবেন, তার আগে ধরতে পারবেন না। হ্যাঁ, তো কম্বিনেশনটা আমার মনে হয় গতদিন যেটা পড়াইছি আপনাদেরকে খুব ভালো করে, যেহেতু শুক্রবার আছে, খুব সকাল থেকে আপনারা ভালো করে পড়বেন। আর ফার্স্ট ক্লাসটা যদি আপনারা মনোযোগ দিয়ে না করেন, তাহলে আজকের ক্লাস আসলে কিছুই বুঝতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকের ক্লাসটা যদি আপনারা মজবুত না করেন, আগামী দিন আরো কিছু বুঝতে পারবেন না। প্রতিটা জায়গায় একটু একটু বুঝবেন, একটু একটু করে ঝামেলা থেকে যাবে, তাহলে আসলে আপনাদের লাভ কি? আপনারা ওই যে নেভার কামস টুগেদার, এটা জি আরেকবার একটু যদি বলতেন। জি জি জি, আমি আবার কোশ্চিনটা ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা আরেকবার জিনিসটা দেখেন, দেখেন কি বলছে। এটা খুবই ভালো করে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, দেখেন
বলছে ইন হাউ মেনি ওয়েজ ইট ক্যান বি অ্যারেঞ্জ সো দ্যাট বেস্ট অ্যান্ড ওর্স্ট পেপার নেভার কাম টুগেদার। আচ্ছা, ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল, কোশ্চিনটা কি, যে দেয়ার আর 10 এক্সামিনেশন পেপার, 10টা পরীক্ষার কোশ্চিন ছিল। ইন হাউ মেনি ওয়েজ ইট ক্যান বি অ্যারেঞ্জ, বলছে কতটা ওয়েতে অ্যারেঞ্জ করা যায়, এতটা ওয়েতে, এটা আমরা পেলাম। এখন বলছে কি, আচ্ছা এটাকে তো আরো ভাঙা যায় তাই না? 10C10 মানে হচ্ছে 1 গুণিত 10 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল সমান কত বলেন? 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এখন আচ্ছা এটা আমি একটু বলে দিই। 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 36,28,800। 3 গুণিত 2 36,28,800। জি, আচ্ছা দেখেন এটা আমরা পেয়ে গেলাম, সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্টে এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এখন বলছে কি, এইটারই যদি একটা কন্ডিশন দেয় যে ইন হাউ মেনি ওয়েজ ইট ক্যান বি অ্যারেঞ্জ সো দ্যাট বেস্ট অ্যান্ড ওর্স্ট, 10টা কোশ্চিনের পেপার আছে, এর মধ্যে সবচেয়ে ভালো কোশ্চিনটা এবং সবচেয়ে খারাপ কোশ্চিন, ওর্স্ট মানে কি সবচেয়ে খারাপ যেটা, নেভার কাম টুগেদার, একটা শর্ত দিয়ে দিয়েছে যে কত উপায়ে এটা বের করা যাবে যে যেটা সবচেয়ে ভালো পেপার সেটা এবং যেটা সবচেয়ে খারাপ পেপার সেটা কখনো একসাথে আসবে না, নেভার কাম টুগেদার। কন্ডিশনটা কি? নেভার কাম টুগেদার। এই ধরনের যখন কন্ডিশন থাকবে তখন আমরা কি করব? বলছে ফার্স্ট পসিবল অ্যারেঞ্জমেন্ট উইথাউট কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়া পসিবল অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, সেটা কত? এই যে এইটা 10 ফ্যাক্টোরিয়াল মানে 36,28,800 টাকা। এই যে দেখেন 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল মানে কত? আমরা কেবলই বের করলাম 36,28,800। প্রথমে আগে এটা বের করে নিব টোটাল কতটা বের হতে পারে কন্ডিশন ছাড়া। দ্বিতীয়তে এবার আমরা কি করব? কন্ডিশনে যাব। কন্ডিশনে কেমনে যাব? 10টা, দেখেন আপনারা 10টা পেপার ছিল, এখানে 10টা পেপার ছিল, এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত 8টা পেপার ওকে আছে। 9 নাম্বার পেপারটা সবচেয়ে বেস্ট পেপার আর 10 নাম্বারটা হচ্ছে সবচেয়ে খারাপ পেপার। এই দুইটাকে একসাথে আমরা একটা ধরবো, কারণ বলেছে কাম টুগেদার। আমার কোশ্চিনে কি চেয়েছে? নেভার কাম টুগেদার। তো নেভার কাম টুগেদার বের করতে গেলে আগে আমাকে কাম টুগেদার বের করে নিতে হবে। তাইলে কি করব? দেখেন এই দুইটাকে একসাথে ধরবো, যে এই দুইটা যদি একসাথে আসে কাম টুগেদার, তার মানে এটা একটা। তাহলে এই এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট 9 ফ্যাক্টোরিয়াল 9টা, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট কত? 2টা, হয় এটা আগে এটা আগে, এভাবে 2টা। আচ্ছা তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার কত? 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 9 কত? 9 হচ্ছে এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা এখন যদি আমাকে বলে যে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট বের করো, তাহলে আমি কি করব? সিলেকশন হচ্ছে 10C10, এটা আমরা জানি, এটার মানে 1। আর অ্যারেঞ্জমেন্ট, টোটাল অ্যারেঞ্জমেন্ট কত? 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে দেখেন 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার মান হচ্ছে 1, বসাই দিলাম 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন চলে আসলো 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, চলে আসলো। আচ্ছা এবার এইটা চলে আসার পরে আমরা এখানে মানও বের করে নিতে পারি, আমি যদিও মান বের করি নাই, এইভাবে করেছি, আপনারা করতে পারেন। 10 ফ্যাক্টোরিয়াল প্রথমটাতে ছিল স্টেপ 1-এ 10 ফ্যাক্টোরিয়াল, এইটা নিয়েছি, আর 9 স্টেপ 2 এই যে এটা মান বসাই নিলেও হয়, মান বসাইলে সরাসরি অ্যান্সার পেয়ে যাবেন। এটা থেকে এটা বিয়োগ করে দিব, মানে টোটাল থেকে কাম টুগেদার বাদ দিয়ে দিব। কাম টুগেদার বাদ দিয়ে দিলে কি পাবো? যে নট কাম টুগেদার চলে আসবে, তাই না? তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা আরামসে এই জায়গাটা পেয়ে যাচ্ছি, দেখেন ক্যালকুলেশন। আচ্ছা এইটা গেল টোটাল প্রসেস। এখন এটার একটা শর্ট ফর্মুলা আছে, যদি n আইটেম দেওয়া থাকে, মানে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, 2 আইটেম নেভার কাম টুগেদার বলে, 2টা আইটেম কখনো একসাথে আসবে না। এখানে যেমন আসবে না বেস্ট কোশ্চিন এবং ওর্স্ট কোশ্চিন একসাথে